আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন লাইভ ইসলামিক টিভি। আজকের এই ভিডিওতে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক চোর এবং একজন কসাইয়ের একটি সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। শীতের সকাল, চারিদিক কুয়াশা সম্পন্ন। পথে ঘাটে মানুষ চলাফেরা এখনো শুরু করেননি। প্রত্যেককে নিজ নিজ বাসস্থানে টুকটাক কাজকর্মে ব্যস্ত। কেউ সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, কেউ বা জিকির আজগারে মগ্ন। তখন ছিল মুসলিম বিশ্বের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল। সাত সকালে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা জরুরি কাজে আপন গৃহে অবস্থান করছে। এমন সময় কারো সবিনয় আহ্বান কানে আসতেই তিনি দরজার দিকে দৃষ্টি ফেরালেন এবং দেখলেন দারুল খিলাফতের পুলিশ প্রধান দরবারে উপস্থিতির জন্য অনুমতি প্রার্থনা করছে। তার পেছনেই একদল মানুষ এবং প্রত্যেকে কি যেন বলাবলি করছে। ওদের মধ্যে একজনের হাতে বেড়ি লাগানো পুলিশের 4 ব্যক্তি তাকে ধরে রেখেছে। লোকটির উভয় হাতে রক্তে রঞ্জিত এবং ডান হাতে একটি ধারালো ছুরি। ছুরি থেকে এখনো রক্ত পড়ছে। গায়ে মারাত্মক জখম করা একটি লাশ কয়েকজন পুলিশ বহন করে নিয়ে এসেছে। উপস্থিতি জনতা জোর গলায় বলছে, আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই। গ্রেপ্তারকৃত লোকটি যুবক বয়সের। ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, পা দুটি থরথর করে কাঁপছে। খলিফা পুলিশ প্রধানকে ভেতরে নিয়ে ঘটনার বিবরণ জানতে চাইলেন এবং বললেন ঘটনা খুলে বলতে। পুলিশ বলতে লাগলেন, হে আমিরুল মুমিনিন, আজ যখন ভোরে আমরা টহল দিচ্ছিলাম, তখন হঠাৎ একটি স্থানে লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে আমরা ছুটে সেখানে যাই এবং কাছে গিয়ে দেখি একটি যুবক ছুরি হাতে লাশের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং ছুরি থেকে তাজা রক্ত পড়ছে। এদিকে নিহত ব্যক্তির দেহ থেকে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। ঘটনাস্থলে আমরা তাকে ছাড়া আর কাউকে সেখানে খুঁজে পাইনি। ফলে আমাদের দৃঢ় বিশ্বাস এই যুবকই এই নির্মম হত্যাকাণ্ডের মূল। তাই ন্যায় বিচারের জন্য তাকে আপনার দরবারে উপস্থিতি করেছি। পুলিশ প্রধানের বক্তব্য শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ কি যেন ভাবলেন। এরপর যুবকটিকে লক্ষ্য করে বললেন, তুমি কি সত্যি এই ব্যক্তিকে হত্যা করেছো? যুবকটি বলল, হ্যাঁ, আমি এই ব্যক্তিকে হত্যা করেছি। এতটুকু বলে যুবক থেমে গেল। আর একটি কথাও তার মুখ থেকে বের হলো না। কেন হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে ইত্যাদি জানার জন্য বারবার আপ্রাণ চেষ্টা করা হলো, কিন্তু কোনো ফলাফল হলো না। কি যেন এক অজ্ঞাত কারণে যুবক সম্পূর্ণ নীরবতা অবলম্বন করল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ব্যাপারে হত্যাকারী স্বীকারোক্তি পেলেন, প্রমাণও পেলেন। সুতরাং কেন বা কিভাবে হত্যা করা হয়েছে তা না জেনেও শরীয়তের ফয়সালা শুনিয়ে দেওয়ার জন্য তার সামনে অন্য কোনো বাধা ছিল না। তাই তিনি সকলের সামনে ফয়সালা শুনিয়ে দিলেন এবং বললেন, হত্যার পরিবর্তে হত্যাই হলো এই যুবকের শাস্তি। আসর পর্যন্ত তাকে কয়দাখানায় আটকে রেখে নামাজের পর সকল মানুষের সামনে তাকে কাতর করা হবে। যুবককে কয়দাখানা নেওয়ার জন্য পুলিশের লোকজন উদ্যোগ নিল। ঠিক এমন সময় উপস্থিতি লোকেদের ভিড় ঠেলে এক ব্যক্তি সামনে এগিয়ে এসে পুলিশের লোকেদেরকে থেমে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানালো। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আমিরুল মুমিনিন, এই যুবক নিহত ব্যক্তির হত্যাকারী নয়। সে সম্পূর্ণ নির্দোষ। তার কোনো অপরাধ নেই। সে সকল অপরাধ আমার। আমি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী, আর আমি তার হত্যাকারী। লোকটি এক শ্বাসে দ্রুত কথাগুলো বলে শেষ করলো। হঠাৎ আগ্রত লোকটির মুখে এইসব কথা শুনে
সবাই বিস্মৃত হতবাক। কিছুক্ষণ পর আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞাত লোকটিকে কাছে ডাকলেন এবং বললেন, তোমার দাবিতে আমরা সবাই আশ্চর্য বোধ করছি, এবার ব্যাখ্যা শোনাও দেখি। লোকটি বলল, জনাব, আমি নিঃস্ব অবস্থায় নিতান্তই গরিব মানুষ। আজ 2 দিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ। ক্ষুধা নিবারণের জন্য সামান্য টাকা পয়সাও আমার কাছে ছিল না। এমন অবস্থায় অভিশপ্ত শয়তান আমাকে অন্যায় কাজে প্ররোচিত করল এবং বলল, এ লোকটি দামি পোশাকে সজ্জিত হয়ে কোথায় যাচ্ছে? তার বেশভূষা ও সচ্ছাদা দেখে অনুমান করা যায় নিশ্চয়ই সে বড় কোনো ব্যবসায়ী হবে। তার সঙ্গে অবশ্যই মূল্যবান অর্থ সামগ্রী রয়েছে। যদি তুমি এই সুযোগে তাকে হত্যা করতে পারো, তবে কেউ জানতেও পারবে না তার হত্যাকারী কে। অপরদিকে তুমি সহজেই তার থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে। এতে তোমার ক্ষুধার জ্বালা তো নিবারণ হবেই, ভবিষ্যতে বেশ কিছুদিন আরামায়েশে জিন্দেগি যাপন করতে পারবে। হে আমিরুল মুমিনিন, ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হওয়ার কারণে আমি ভালো মন্দ পার্থক্য করার জ্ঞানটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছিলাম। ফলে শয়তানের প্ররোচনায় ধন সম্পদের লোভ একটা প্রবল উন্মুক্ত আমাকে চেয়ে বসলো। পার্বত্য পরিমাণ লোভ লালসা চতুর্দিক থেকে ঘিরে ধরল আমাকে। এরপর আমি খঞ্জর কোষ মুক্ত করে লোকটির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। যখন সে আমার নিকটবর্তী ঘটনাস্থলে এলো, তখন কাল বিলম্ব না করে আমি তার উপর অতর্কিত হামলা করে বসি এবং খঞ্জরের আঘাতে তাকে হত্যা করে ফেলি। তারপর যখন টাকা পয়সা তালাশ করার জন্য তার পকেটে হাত দেই, ঠিক তখন দূর থেকে পুলিশের আওয়াজ শুনতে পাই। ফলে গ্রেপ্তার হওয়ার ভয়ে টাকা পয়সার লোভ লালসা পরিত্যাগ করে সেখান থেকে দূরে সরিয়ে পড়ি এবং আশেপাশে লুকিয়ে অবস্থার পর্যবেক্ষণ করছিলাম। দেখলাম পুলিশের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে এই ব্যক্তিকে ছুরি হাতে পেয়ে গ্রেপ্তার করে নিল। এবার আমি মানুষের সাথে চিৎকার করতে করতে আড়াল থেকে বেরিয়ে এলাম। তারপর সকলের সাথে এমনভাবে মিশে গেলাম যে আমি যে নিহত ব্যক্তির প্রকৃত হত্যাকারী সে কথা বোঝার কোনো উপায় রইল না। জনতার ভিড়ে মিশে গিয়ে সবকিছু আমি অবলম্বন করছিলাম। তখন দেখলাম যে সুন্দর সুস্থ যুবককে বিনা অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তখন আমার চৈতন্য ফিরে এলো। বিবেকের দর্শন বারবার আমার হৃদয়াকাশে ক্ষতবিক্ষত করতে লাগলো। ভাবলাম, আমি তো এখন 2 ব্যক্তির হত্যাকারী সাব্যস্ত হলাম। একদিকে নিজের হাতে একজন লোককে হত্যা করলাম, আবার অন্যদিকে আমার জন্য আরেকজন বিনা অপরাধ লোকের জীবন চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে। জনাব, এই কথাগুলো ভাবতেই আমার সমস্ত মানব সত্তাগুলো একত্রে জাগ্রত হয়ে উঠল। হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব, এ চিন্তায় আমাকে ব্যতিব্যস্ত করে তুলল। তাই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি যেহেতু কিছুই নয়, সেহেতু প্রকৃত সত্য আমি আপনার নিকট বলে দেব। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য আমি আপনার দরবারে হাজির হয়েছি। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দিয়েছি। আসল হত্যাকারী আমি। এ ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। সুতরাং আমার বিচার করুন। লোকটির কথা শুনে সকলের মনে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিল। তারা মনে মনে বলতে লাগলো, এ ব্যক্তি যদি প্রকৃত হত্যাকারী হয়, তাহলে গ্রেপ্তারকৃত যুবক কেন খলিফার নিকট হত্যার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল? এরূপ বলার কারণ কি? খলিফার মনেও একই প্রশ্ন তোলপাড় করছে। তিনি বিষয়টি পরিষ্কার রূপে উপস্থাপন করার জন্য গ্রেপ্তারকৃত যুবককে সম্বোধন করে বললেন, এ লোকটি যা কিছু বলতেছে তা কি ঠিক? তুমি কি নিহত ব্যক্তির হত্যাকারী নও? যুবক বলল, হ্যাঁ, তার কথা সম্পূর্ণ ঠিক। আমি প্রকৃত হত্যাকারী না। খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কেন তুমি মিথ্যা স্বীকারোক্তি দিলে? কেন তুমি হত্যার কথা স্বীকার করলে? যুবক বলল,
হে আমিরুল মুমিনিন, আমি একজন কসাই। আজ ভোরে একটি গরু জবাই করেছি এবং কাজ ছেড়ে আমি দোকানের দিকে যাওয়ার জন্য ফিরে তাকাতেই দেখি সামনে একটি তরতাজা লাশ রক্তে গড়াগড়ি খাচ্ছে। খিটকি দিয়ে রক্ত প্রবাহ চতুর্দিক ছড়িয়ে পড়েছে। এ অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সবকিছু ভুলে আমি ছুরি হাতে ওই লাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তখন আমার হাতের ছুরিটি রক্তে রঞ্জিত। কোনো লোকজনও তার কোনো লোকজনও তখন সেখানে উপস্থিতি ছিল না। ইতিমধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিতি হলো। তখন আমার হস্তভঙ্গ অবস্থা দূর হয়নি। আমি অপরগ চাউনিতে লাশের দিকে চেয়ে আছি। আমি তখনই জ্ঞান ফিরে পেলাম যখন আমাকে গ্রেপ্তার করা হলো এবং লোকজন বলতে লাগলো এই ব্যক্তি তাকে হত্যা করেছে। আমার হাতে রক্তমাখা ছুরি, পাশে সেই রক্তমাখা লাশ, অন্য কেউ এখানে উপস্থিতি নেই। এমন অবস্থায় আমার মনে ধারণা বদ্ধমূল হয়ে গেল যে আমি আর বাঁচতে পারবো না। কেননা এই পরিস্থিতিতে আমি নিজেকে যতই সাফাই গাই না কেন তা কেউ বিশ্বাস করবে না। সকলে আমাকে মিথ্যাবাদী বলে ধিক্কার দেবে এবং বলবে, দেখো না বেচারা কত সাহস, রক্তে রঞ্জিত লাশের পাশে হাতে নাতে ধরা পড়েও হত্যার কথা স্বীকার করছে না। এ এক জঘন্য লোক, তাকে ডাবল শাস্তি দিয়ে নির্মমভাবে হত্যা করা হোক। হে আমিরুল মুমিনিন, আমি বুঝলাম একমাত্র মহান আল্লাহর কুদরত ছাড়া আমারও কোনো বাঁচার উপায় নেই। আমার কথা একটি শিশুও বিশ্বাস করবে না। তখন আমি মিথ্যা স্বীকারোক্তি নিয়ে আল্লাহর আশ্রয় ও সাহায্যের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি। আমার বিশ্বাস ছিল আমি যেহেতু প্রকৃতপক্ষে নির্দোষ, তাই আল্লাহ তাআলা যেন কোনো উপায় আমাকে রক্ষা করবেন। আর যদি দুনিয়ার বিচার থেকে নিষ্কৃত নাও হতে পারি, তথাপি পরকালে জীবনে আল্লাহ তাআলা আমাকে উত্তম বদলা প্রদান করবেন। যুবকের বক্তব্য শোনার পর সকলের সকলের সামনে মূল ঘটনা রহস্য উদ্ঘাটিত হলো। সকলে বিষয়টি বুঝতে পারলো। এবার বিচারের পালা। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি নিয়ে চিন্তা করলেন। তার নিজ পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এ ব্যাপারে তার মতামত জিজ্ঞেস করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য চিন্তা ফিকির করলেন, তারপর বললেন, আমিরুল মুমিনিন, তৃতীয় ব্যক্তি যদিও এই ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু হত্যার কথা স্বীকার করে এমন এক ব্যক্তির জীবন রক্ষা করেছে যার ব্যাপারে আপনি মৃত্যুর ফয়সালা শুনিয়ে ফেলেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি সত্তাকে জীবিত করলো সে যেন সকল মানুষকে জীবন দান করলো। সুতরাং এ ব্যাপারে আমার অভিমত হলো উভয়কে মুক্তি দেওয়া হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ছেলের যুক্তিসঙ্গত মতামতের সাথে ঐক্যমত পোষণ করলেন এবং এবং উভয়কে মুক্তি দিলেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে